হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি প্যানেল নিয়ে। সর্বনিম্ন প্রক্সি এখান থেকে আপনারা বাই করতে পারবেন, চেয়ে কম টাকায় এখান থেকে আপনারা প্রক্সি নিয়ে ব্যবহার করতে পারবেন। অনেক ভালো প্রক্সি, অনেক ধরনের প্রক্সি এখান থেকে নিতে পারবেন এবং আপনারা এই প্রক্সিগুলো যে ব্যবহার করবেন, এই প্রক্সিগুলোর স্পিড এমনকি সেট আপ সিস্টেম সকল কিছুই কিন্তু একদম সহজ। আমি এই প্রক্সি প্যানেল নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে সাইন আপ করে এবং এই আইপিগুলোর দাম কীরকম। এছাড়া আমি আইপিগুলো কিনে ব্যবহার করে সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই আমার ডিসপ্লেতে চোখ রাখতে হবে এবং ভালোভাবে ভিডিওটি দেখবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই প্রক্সিগুলো কারা ব্যবহার করবেন, যারা সিপিএ মার্কেটিং, সার্ভে এছাড়া বিভিন্ন ধরনের সাইন আপের কাজে ব্যবহার করে থাকেন, এছাড়া বিভিন্ন ব্যাংকুয়েটের কাজে ব্যবহার করে থাকেন, বিভিন্ন প্রক্সির প্রয়োজন হয়ে থাকে টুকটাক, মোবাইল প্রক্সি, IPv4, IPv6 ইত্যাদি, রাশিয়ান প্রক্সি, ইউএসএ প্রক্সি, এছাড়া কানাডা অনেক দেশের প্রক্সি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আজকে এই সাইটটির নাম হচ্ছে proxy.io। তো এই সাইটটি মূলত হচ্ছে একটি রাশিয়ান সাইট, রাশিয়ার এটি হচ্ছে ওনার এই সাইটের। তো এই সাইট থেকে অ্যাকাউন্ট করার জন্য আমাদের প্রথমে ডেসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কের উপর ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে অথবা এখানে কপি করে লিঙ্কটা যে কোনো ব্রাউজারে পেস্ট করবেন, দেন এখানে আসবে। তো এখানে হচ্ছে আমাদেরকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার জন্য এই যে এখানে সাইন ইন অপশন রয়েছে, সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আর যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা সাইন ইন করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে সাইন আপ বাটনে আপনারা ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের ইমেল এবং টেলিগ্রাম দেবেন। ঠিক আছে, টেলিগ্রামটা কিন্তু অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। তো অবশ্যই এখানে একটা ইমেল দিবেন, দেন এখানে সাইন আপে ক্লিক করবেন আর আপনাদের যে মেল রয়েছে মেলটা ভেরিফাই করে নেবেন। তো আমার আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে, তো আমি এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। তো আমার মেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচার রয়েছে, ক্যাপচারটা পূরণ করতে হবে আমাদেরকে, দেন সাইন ইনে ক্লিক করব। আমি সাইন ইন করে নিয়েছি। তো এবার আমি আপনাদেরকে দেখাবো এই প্রক্সি প্রাইস কেমন। অনেক ধরনের প্রক্সি রয়েছে, তো আমি এখানে আপনাদেরকে আমি ক্লিক করি। বাইয়ে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাই এখানে অনেক ধরনের প্রক্সি পাবেন, যে ইন্ডিভিজুয়াল, IPv4 রাশিয়ান, এখানে দেখতে পাচ্ছেন রাশিয়ান রেসিডেন্সিয়াল প্রক্সি রয়েছে, ইউনাইটেড স্টেট রাশিয়ান, এখানে দুইটাই পাবেন, IPv6। তারপরে শেয়ার প্রক্সি রয়েছে, 3জন ইউজার এখানে শেয়ার প্রক্সি, মানে 3জন ইউজার এখানে ব্যবহার করছে আইপিটা। তো শেয়ার প্রক্সির দাম আপনারা সবাই জানেন যে কম হয়, এগুলো বিভিন্ন কাজের ক্ষেত্রে শেয়ার প্রক্সি ব্যবহার করা যায় কম দামের ক্ষেত্রে। এখানে অনেক দেশের আইপি পাবেন, 30+ কান্ট্রি। আর ডাইনামিক প্রক্সি রয়েছে, আরও অনেক ধরনের প্রক্সি আমরা দেখতে পাচ্ছি। কান্ট্রি কিন্তু উল্লেখ করে দিয়েছে সরাসরি, তারা মোবাইল প্রক্সিও রয়েছে। তো আমরা যদি ইন্ডিভিজুয়াল IPv4 যদি রাশিয়ান প্রক্সি দেখতে যাই, একটা প্রক্সির দাম কিন্তু $2.14 কিন্তু আসছে। আর গুগলে যদি আমরা দেখি 236 গুগল লাগবে 30 দিন এর জন্য কিন্তু আমরা আইপিগুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমাদের আইপিগুলো কেনার জন্য কিন্তু এই যে এখানটা কান্ট্রি রয়েছে, কান্ট্রিটা সিলেক্ট করতে পারবে। দেখুন অনেক কিন্তু রাশিয়ান সিটি বা আপনার স্টেটগুলো ভাগ করে দেওয়া আছে। তো আমি দেখি রেসিডেন্সিয়াল দিয়ে রাখি। তো রেসিডেন্সিয়াল দেওয়ার পরে এখানে হচ্ছে দাম বেশি আসছে, আসার পরের দিকে তো এখানটায় আসার পরে আমরা এখানে যদি অন দিই, ওকে দেওয়ার পরে আমাদের এখানে $1.6 কিন্তু আসছে। ঠিক আছে, দেন আমাদের এটা কেনার জন্য যে এটা টিক মার্ক তুলে দেবেন। তা আমি কিসের মাধ্যমে পেমেন্ট করব এটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এখানে ব্যালেন্সের মাধ্যমে, মানে আমি যে এটা ডিপোজিট করেছি আমি আগেই আমার অ্যাকাউন্টে, ওইটা থেকে পেমেন্ট করতে পারবেন। যে ব্যালেন্সে আমার কিন্তু $30 রয়েছে। এছাড়া রাশিয়ান ব্যাংক কার্ড রয়েছে, ক্রিপ্টো কারেন্সি রয়েছে, কমিশন ফ্রম 4%, 4%। তো এখানে 4% অবশ্যই দিতে হবে। আর এই যে ইউএসডির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, হ্যাঁ, কোনো কমিশনের প্রয়োজন নাই।
TRC20 নেটওয়ার্ক অনেক ভালো। আর বিভিন্ন ব্যাংক রয়েছে রাশিয়ান, এগুলো কিন্তু রাশিয়ান ব্যাংক, তো রাশিয়ান ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কিন্তু আমরা যেটা বেশি করি, আমরা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে কিন্তু পেমেন্ট করে থাকি, তো ক্রিপ্টো কারেন্সি সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন। তো চলুন আমি আরও প্রক্সিগুলো আপনাদেরকে দেখাই। শেয়ার প্রক্সির মধ্যে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র $0.61 কিন্তু এখানে মাত্র 74 রুবেল রয়েছে জন্য, মাত্র 30 দিনের জন্য। দেখছেন অনেক কম দাম। এখানে কিন্তু অনেক সিস্টেম রয়েছে। 90 দিনের জন্য আমি কিনতে যাই, আমাদের এখানে একটু ডলারটা বেশি আসবে। কান্ট্রি রয়েছে, তো আমি যদি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে 900+ রয়েছে। আচ্ছা, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি সেমটাই রয়েছে, কিন্তু এত কম দামে কিন্তু আমরা প্রক্সি নিতে পারবো এখানে। খুবই ভালো লাগছে বিষয়টা। আচ্ছা, আমি আরও যদি দেখাই, ডাইনামিক প্রক্সি আপনারা ব্যবহার করতে পারবেন। ডাইনামিক প্রক্সির দাম কিন্তু অনেক কম, $0.40 আসবে। সরি, এখানে আমাদের 10টা প্রক্সির দাম হিসাব করে $4 করা হয়েছে। ঠিক আছে, 30 দিন পরে কিন্তু মেয়াদ থাকবে এই আইপিগুলা। তারপরে আমরা আরও দেখি এখানে প্রিমিয়াম আইপি যদি দেখি, প্রিমিয়ামের দাম একটু বেশি আসবে। যারা একটু ভালো মানের প্রক্সি ব্যবহার করতে চান তারা প্রিমিয়াম প্রক্সি নিতে পারেন, একটু দাম বেশি আসবে। এছাড়া আমি যদি মোবাইল প্রক্সি দেখি, মোবাইল প্রক্সির দামও কিন্তু এখানে একটু বেশি, আর অনেক ভালো প্রক্সিগুলো কিন্তু। এই কারণে আমার কাছে সাইটটা অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে, ওই কারণে আপনাদের সামনে আমি সাইটটা রিভিউ করছি। এই যে দেখুন, এখানে কিন্তু মোবাইল প্রক্সির মধ্যে কিন্তু ভাগ রয়েছে। ইন্ডিভিজুয়াল প্রক্সি রয়েছে, পার্সোনাল প্রক্সি, শেয়ার প্রক্সি, প্রিমিয়াম প্রক্সি। তো আমি যদি এখানে এটা ক্লিক করি পার্সোনাল প্রক্সির দাম আমরা দেখে নিব এখান থেকে। তো পার্সোনাল প্রক্সি, এই যে পার্সোনাল প্রক্সির দাম $40 খরচ হবে 30 দিনের জন্য। একটাই প্রক্সি, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারবো, সিটি পারবো, আর বাকিটা অপশনাল। যাই হোক, অনেক সিস্টেম রয়েছে। শেয়ারের দাম একটু কম আসে আমরা জানি, মাত্র $9 জন্য পারবেন শেয়ার প্রক্সি। আমার অ্যাকাউন্টে $30 রয়েছে। আপনারা এখান থেকে সরাসরি পেমেন্ট করতে পারবেন, এছাড়া তাদের সাথে কথা বলে অ্যাকাউন্ট লোড করে নিতে পারবেন। তো প্রক্সি চেকারে যদি আমরা আসি, এখানে আপনারা প্রক্সি চেক করতে পারবেন। দেখুন এখানে প্রক্সি অ্যাড্রেস দিবেন, পোর্ট দিবেন, লগইন দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, এটা অপশনাল যদিও বা। তারপর চেক করে নেবেন, সিস্টেম সব কিছু রেখে দিয়েছে তারা। এছাড়া তাদের সাথে এই যে কন্ট্যাক্ট লিস্টে কন্ট্যাক্ট করার জন্য এই যে তাদের ইমেল রয়েছে, টেলিগ্রাম রয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের সাথে কিন্তু কথা বলতে পারবেন। আপনাদের কোনো ধরনের প্রবলেম হলে তাদের সাথে কথা বলবেন। আর বিভিন্ন ধরনের আইপি কেনার প্রয়োজন হলে আমাকে নক করবেন, আমার ডেসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা নক করবেন। এছাড়া কম দামের মধ্যে কম আইপি কেনার জন্য আমাকে অবশ্যই নক করবেন, আমি আপনাদেরকে দেব। আমার বিভিন্ন প্যানেল রয়েছে, ছোট ছোট প্যানেলগুলো রয়েছে, যেগুলো আমি প্রক্সি 2-1টা ব্যবহার করেছি এবং রেখে দিয়েছি, সেখান থেকে আপনাদেরকে দিতে পারবো। তো চলুন আমি আপনাদেরকে একটি প্রক্সি বাই করে দেখাই এখান থেকে, তারপরে আমি কিন্তু প্রক্সি আপনাদের সামনে ব্যবহার করে দেখাবো। তো আমি এখানে ডাইনামিক প্রক্সির উপর ক্লিক করি, তো আমার এখানে মনে হয় সম্ভবত এক হবে নাকি দেখি। আচ্ছা, $1 একটা হবে না কিন্তু, সরি, এখানে 10টা কিনতে হবে। তো আমি এখানে ইন্ডিভিজুয়ালিটাই কিনবো। আচ্ছা, এখানে শেয়ার প্রক্সি IPv6 3জন ইউজ করেছে, এই আইপিটাই আমি কিনবো। তো কেনার জন্য এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমি ইউএসের আইপি নিব, ইউএসের বিভিন্ন ধরনের আমি যেহেতু কাজ করে থাকি, ইউএসের আইপিটা আমি সিলেক্ট করে দিলাম। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা লিস্ট দিয়ে দিয়েছে, $0.67 খরচ হবে একটাই প্রক্সি 30 দিনের জন্য, রুবেলে হিসাব করতে গেলে 74 মাত্র। ঠিক আছে, তো এটা কেনার জন্য আমি যে এখানে টিক মার্ক তুলে দেবো। তাদের যে কোনো যদি কুপন থাকে তাহলে এখানে কুপনটা বসাই দেবেন, আমার কোনো কুপন নাই, এই কারণে আমি দিলাম না, এখানটা টিক মার্ক তুলে দিলাম। দেন এবার আমরা কিন্তু ব্যালেন্সে আমরা সিলেক্ট করে দেবো, আমাদের ব্যালেন্সটা কেটে নেবে। দেন নেক্সট স্টেপে ক্লিক করবো আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু ডলারটা কেটে নিয়েছে, আমাদের আইপিও দেওয়া হয়ে গেছে। এই যে একটি প্রক্সি $0.67 ওকে। আমাদের এখানে পারচেস ডেট এবং এক্সপায়ার ডেটও দেওয়া হয়েছে, আমাদের এটা শেষ হবে নভেম্বরের 9 তারিখে। আচ্ছা, রিনিউ করতে পারবো, সকল সিস্টেম আমি দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করার পর আমরা এবার এখানে অ্যাড্রেস পেলাম, পোর্ট পেলাম, আমি socks5 হিসেবে ব্যবহার করতে পারবো, HTTP আকারেও ব্যবহার করতে পারবো, লগইন পাসওয়ার্ড সব কিছু দিয়েছে তারা। হ্যাঁ, এখানে HTTPর জন্য আলাদা পাসওয়ার্ডও দেওয়া হয়েছে। তারপরে
ইউজার নেম অনেক বড়। আচ্ছা, এবার আমি এটি লগ ইন করে দেখি আমাদের আইপিটা ঠিক আছে নাকি। তো আমি এখানে কোডটা অ্যাড্রেসটা আমি কপি করবো ফার্স্ট অফ অল, দেন আমি একটা যে কোনো ব্রাউজারে আমি লগ ইন ফিঙ্গারপ্রিন্টটা চেঞ্জ করে নেব। আনলিমিটেড চেঞ্জ করতে পারি আমি এখানে, সেই কারণে আমি চেঞ্জ করে নিতে এবং আমি ওপেন করে দেখবো আমাদের আইপিআর স্পিড কেমন, সকল কিছু আমি আপনাদেরকে দেখাবো বিস্তারিত। কম লিখে সার্চ করি। মোটামুটি স্পিড আছে, কারণ আমার ওয়াইফাইটা বর্তমানে স্লো, তো ওই কারণে এখন স্পিড উঠছে না। আপনার ইন্টারনেট স্পিড যত বেশি থাকবে আপনার আইপির স্পিডও কিন্তু তত বেশি থাকবে। সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, শুধুমাত্র আইপির দোষ দিলে হবে না। আমার ইন্টারনেটের অবস্থাই খারাপ, এই কারণে আমাদের আইপিটা এরকম হচ্ছে। তো আমি এখন যে কোনো সাইডে কাজ করতে পারবো। তো এটা চেক করার পর কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এখানে ডাটাটা ক্লিয়ার করে নেবেন। ডাটা ক্লিয়ার না করলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। তো যে কোনো কাজ করার জন্য কিন্তু আপনারা নিউ একটা ট্যাব ওপেন করে নেবেন, তারপর আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কাজ করতে পারবেন।